সম্মানিত ভিউয়ার্স, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার নিয়ে আপনারা ইতিপূর্বে অনেক ভিডিও দেখেছেন। আজও একটি ভিডিও আপনাকে দেখাবো, তবে এই ভিডিওর মধ্যে ভিন্নতা আছে। চলুন আপনারা আমাদের সাথে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার সম্বন্ধে আমরা কিছু জেনে আসি। বাজারের প্রায় মধ্যখানে এই চমৎকার মসজিদটি অবস্থিত। মসজিদের মিনারার দিক দিয়ে তাকালে মনে হয় যেন মিনারা নীল আকাশ স্পর্শ করেছে। সত্যি মসজিদটি দেখতে কিন্তু দারুণ এবং অসাধারণ। অজুখানার নান্দনিক ডিজাইন আপনার কিন্তু মন জুড়িয়ে যাবে এবং সেই সাথে প্রায় শতাধিক মুসল্লি অজু পড়তে পারবেন। অজু শেষে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ, মসজিদের অবস্থা আপনি স্বচক্ষে দেখে নিন। ব্রাহ্মণবাজারে আপনি এসেছেন অথচ ঠাকুরের ঘরের মিষ্টি বা দই খালি এবং সাথে করে নিয়ে যান এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না। সত্যি 70 বছর পুরনো এই মিষ্টি ঘরের আধিপত্য আপনাদেরকে শোনাবার জন্য আমরা প্রস্তুত হয়েছি। আপনি আছেন তো? ধন্যবাদ সবাইকে। আনুমানিক 70 বছর আগে শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার নামে এই দোকানটি প্রতিষ্ঠিত। এই দোকানের প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় শশাঙ্ক শেখর ভট্টাচার্য ওরফে মিলন ভট্টাচার্য। কিন্তু আরও একটি নামে এই দোকান বহুল প্রচলিত, তা হলো ঠাকুরের দোকান। আমাদের দোকানের দই মিষ্টি সহ যাবতীয় সব কিছু কুলাউড়া উপজেলা নয়, সমগ্র বাংলাদেশে এর প্রচার প্রসারিত। এছাড়াও সিলেট, মৌলভীবাজার, ঢাকা সহ বিদেশেও আমাদের মিষ্টির সুনামপূর্ণ। ঠাকুরের মিষ্টির গড়ের মধ্যে নিমকির মধ্যে একটা স্পেশাল বিশেষত্ব যেটা আছে, এই নিমকিটা যদি আপনি হাতের মধ্যে নেন, দেখেন নিমকিটা এত নরম। গোটা নিমকিটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখেন একবারে গোটা নিমকিটা কিন্তু হাতের মধ্যে একেবারে এটা হচ্ছে এই মিষ্টি করার একটা স্পেশাল মানে বৈশিষ্ট্য। দেখেন গোটা নিমকিটা কিন্তু হাতের মধ্যে এবং দেখেন এটা কিন্তু জুড়ি হয়ে গেছে, দেখছেন একেবারে জুড়ি হয়ে গেছে। ভাই, এই যে কুলাউড়ার মাঝে সবচেয়ে ভালো যে নিমকিটা আছে, এই দেখেন একবারে বাড়ি কুলাউড়াতে আমরা প্রায় সময় আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়া এই জায়গায় মিষ্টি আপনারা এখানে রেগুলার মিষ্টি খাওয়া সব সময় এই জায়গায় মৌলভীবাজারের ভিতরে এই জায়গাটা এই মিষ্টি সবচেয়ে সুস্বাদু। দেখেন তো মালাই চা কিন্তু অলরেডি ইতিমধ্যে তার সগুণে পরিচিত হয়েছে। ব্রাহ্মণবাজার এসে দেখলাম এখানে মালাই চা পাওয়া যায় এবং আমার দুই ভাই চাটা খাইছে। আপনার কাছে কেমন লাগে? এই প্রথম না খাইছে ব্রাহ্মণবাজার, চাটার দাম কত? একটা চার দাম কত? চার দাম কত? 60 টাকা। ভিউয়ার্স, এখানে মালাই চা পাওয়া যায়। প্রতিটি মালাই চায়ের দাম 60 টাকা। এই 60 টাকার সাথে কি এটাও থাকে নাকি এটা আবার ফেরত দিতে হবে? এটা ফেরত দিতে হবে। শুধু চায়ের দাম 60 টাকা, টাকা থাকলে আসবে। সম্মানিত ভিউয়ার্স, প্রায় শতাব্দী বছর পুরানো এই ব্রাহ্মণবাজারটি দুটি কারণে বিখ্যাত। তার একটি কারণ হচ্ছে এখানে জেলার সব থেকে বড় গরুর হাট বা পশুর হাট বসে, যেটি সোমবারে, এবং দ্বিতীয় অন্যতম কারণটি হচ্ছে এখানে প্রতি জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু সহ বিভিন্ন মৌসুমী ফলের বাহার এই বাজারে বসে। যদিও এখন জ্যৈষ্ঠ মাস নয়, তবে এখানে কিন্তু আজ কিন্তু সাপ্তাহিক বাজার এবং সেখানে প্রচুর গরু আছে এবং কাঁচা বাজার সহ বিভিন্ন জিনিস থেকে ঘুরে আসে। আনুমানিক প্রত্যেক সোমবারে গরু, ছাগল বা মহিষের বিক্রি সংখ্যা কত আনা? আসসালামু আলাইকুম, আমার নাম ঐতিহ্যবাহী একটা বাজার এবং এই বাজারে গরু, মহিষ, ছাগল, ভেড়া, এমনকি হাঁস, মাংস, পশু পাখি, যত ধরনের পশু পাখি যে সব তাই আমাদের এইখানে আনুমানিক ঈদের আগে 1 মাস আগের থেকে অনেক গরু, মহিষ বিক্রি হয়। ঈদ পরে মোটামুটি ওই যে 100-200 গরু বিক্রি হয়, মহিষ, ইরম, সেমার, ছাগল একটু বেশি বিক্রি হয়। তার কারণে আমরা আসলে প্রত্যেক বাজারে রেগুলার হিসাব দিতে পারি না, আর গরু বাজারে কম, গরু বাজারে বেশি, এটা সঠিক বলা যাবে না। আমরা কিন্তু এই বাজারে সব থেকে ছোট বিক্রেতা পেয়ে গেছি। এই ছাগলটা কার? ছাগল
দাম বলেছে কত দাম বলেছে 3,000 টাকা নানি তুমি স্কুলে যাওনি স্কুলও ছাগলটা তুমি মায়া করো প্রাচীনকালের বাহন হিসাবে কিন্তু ঘোড়া খুবই প্রচলন ছিল, যদিও আজকাল দেখা যায় না। ঘোড়া নিয়ে আমাদের কত বছর ঘোড়ার বয়স? 3 বছর। এই ঘোড়াটা কত টাকা আপনি বিক্রি করবেন? কত টাকা বিক্রি করবে ঘোড়াটা? 20,000 টাকা। দাম দর হয়েছে কত পর্যন্ত দাম হয়েছে? 12,000 টাকা। কত পর্যন্ত হলে আপনি বেশি বা কোন দোকানে ঘুরে এই ঘোড়ার উপরে যেটা উঠে যাওয়া যায় বা চলা যায়? আমার কিন্তু জীবনের কথা খাইনি, এলা কিন্তু আর করছে না, বললে কিন্তু আমি জানি না। ব্রাহ্মণ বাজার পশুরাম থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমার জীবনের প্রথম ব্রাহ্মণ বাজার পশুরাম থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমার জীবনের প্রথম আমাদের গ্রাম থেকে কিন্তু বেতের বা বাঁশের জিনিস কিন্তু হারিয়ে যাচ্ছে। এখানে ব্রাহ্মণ বাজারে পাওয়া যায়। এটা আমরা সাধারণত আমাদের স্থানীয় ভাষায় কেওত বলে, যেটা দিয়ে পানি সেচা যায়। এটার দাম কত ভাই? 120 টাকা। এবং মাছ ধরার আরো কিন্তু উপকরণ এখানে রয়েছে। দেখুন, এটাকে আমাদের স্থানীয় ভাষায় কাকরাইন বা খলই বলে। এখানে কিন্তু মাছ রাখা যায়, শাক রাখা যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা যায়। এবং সেই সাথে এটাকেও কিন্তু খলই বলে। এখানে কিন্তু যারা মাছ তারা ধরেন বা যারা হাওড়ে যায় তারা কিন্তু এটি নিয়ে যান। বিশেষ করে শিং মাগুর জাতীয় মাছ কিন্তু এখানের মধ্যে রাখা যায়, সাধারণত শুক্ততায় পাওয়া যায়। এবং আরেকটি জিনিস যেটা রয়েছে, আমাদের কৃষক ভাইরা যারা রয়েছে, যারা মাঠে যায় রেগুলার, তারা কিন্তু এই ধরনের ছাতা পাওয়া যায়। আগে ছাতা ছিল আরো বড়, এখন ছাতার সাইজটা ছোট হয়ে আসছে। কিন্তু দড়ি, দড়ি নামে পরিচিত। এটা কিন্তু ছোট ছোট মাছ ধরার জন্য দড়ি, এবং আরো ছোট দড়ি রয়েছে, এই ধরনের দড়ি রয়েছে। এই সমস্ত বাঁশের শিল্প কিন্তু হারিয়ে যাচ্ছে। এটা আমাদের পুরো উপজেলার মধ্যে ব্রাহ্মণ বাজার সহ কিছু জায়গায় আপনাদের যারা কৃষক ভাইয়েরা রয়েছে, মৎস্যজীবী ভাই যারা রয়েছে, আপনারা প্রতি সোমবারে ব্রাহ্মণ বাজারে যদি এখানে আসেন, কম দামে সাশ্রয়ী মূল্য এবং টেকসই এই জিনিসগুলো আপনারা পাবেন। একটু আস্তে 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 হারাম দাদা দরিয়ালা 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 দেন কিভাবে লাগে। এই এই অবাই আইবি অবাই আয়, দুটা ভাড়া মারি পাবো না। খাওয়ার আছে গা, এটার নাম হলো তারাইশ। এটার নাম হলো তারাইশ, আর এটার নাম হলো পিচ্ছি বাহিনী। পিচ্ছি বাহিনী, হ্যাঁ। এই বেটা ভাইরা, এই তো বেশি একটা কামড়ে 10 টাকা হালাবো, 10 টাকা না ধরলে লাগবি কেমনি, তোরে লাগাই দিলে তুই লাগবি। হ্যাঁ, এটা বসছি আজকে 1 মাস, ইয়ার লাগে এটা তেল তেলায় 10,000 এই বেশি কেজি কত করে আছে স্যার? 80 টাকা আছে। 80 টাকা মানে 1 কেজি আনুমানিক কতটা আলু হইব? বহুত আলু হইব স্যার, এটা লাগাইবার লাগে না? জি জি। এটা কতদিন বয়স হয়েছে টোটাল? বয়স হয় 2 মাস হইছে। 2 মাস হয়েছে। বাবু, তুমি আমার এখন ইয়েটা দিলে ইয়েটা লাগবে।
এটা কি কিনছেন নি আপনি? এটা কয়টা আঁশ আছে? টোটাল আটটা আঁশ আপনার কত দিয়ে কিনছেন? গোটা 600 টাকা, এটা 48 টাকা, 4800 টাকা। এই আঁশগুলা কিনা ভাই আপনারা নিজস্ব আঁশের বয়স কত? 6 মাস।